এই যে ভাই নেন। এখানে কয় টাকা দিলেন স্যার? কেন ভাড়া 60 টাকা? 60 টাকাই দিছি। স্যার 60 টাকা তো সব সময় দেন, সামনে তো ঈদ, এখন একটু বাড়াই দেন, 100 টাকা দেন। বুঝলাম না, সামনে ঈদ তো আমি তোমার 40 টাকা বাড়াই কেন দিব? স্যার সামনে ঈদের লাগে একটু বাড়াই দিবেন না? আপনারা যদি বাড়াই না দেন তাহলে কারা বাড়াই দিব কোন? বউ বাচ্চা নিয়ে ঈদ করান লাগবো না, এখন একটু বাড়াই দেন। ঈদ দেখা তুমি আমার কাছে বাড়ায় চাইতেছো, কিন্তু আমি কার কাছে বাড়ায় চামু কও? কি যে কোন স্যার, আপনি এত বড় চাকরি করেন, আপনার আবার বাড়াই চাওয়া লাগবো কেন? যত বড়ই চাকরি করি না কেন, খরচ ঈদের আগে যা ছিল ঈদের সময় খরচ আরো বাড়ছে, কিন্তু বেতন কিন্তু ঠিক আগের ওইটাই আছে, সাথে সামান্য কিছু বোনাস পাইছি। মাঝে মাঝে মনে হয় কি জানো, আমার মতো মধ্যবিত্ত চাকরিজীবী হওয়ার চেয়ে তোমার মতো রিক্সাওয়ালা হওয়া অনেক ভালো। কি কোন স্যার, রিক্সাওয়ালার জীবন ভালো এটা আপনার কেন মনে হয়? দেখো, তুমি রিক্সাওয়ালা দেখা আমার কাছে টাকা বাড়ায় চাইতে পারতেছো, মনে সুখ দুঃখের কথা বলতে পারতেছো, কিন্তু আমরা যারা চাকরিজীবী আমরা কারো কাছে বাড়ায় চাইতে পারি না, মনে সুখ দুঃখের কথাও কাউকে বলতে পারি না। যাই হোক, 60 টাকা ফেরত দাও। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো আপনারে খুঁজতেছি স্যার। কেন, আমি কি করলাম? আমার কেন খুঁজতেছো? স্যার 2 দিন পরে ঈদ, বাড়িতে টাকা পয়সা পাঠান লাগবো না, নতুন জামা কাপড় কিনতে হইব না? হ্যাঁ, 2 দিন পরে তুমি নতুন জামা কাপড় কিনো, বাড়িতে টাকা পয়সা পাঠাও, আমার কেন বলতেছো? আমার কাছ থেকে তো তুমি কোনো টাকা পাও না। টাকা পাই না স্যার, কিন্তু বকশিসটা তো পাই স্যার। স্যার আমার ঈদের বকশিসটা দেন। বকশিস তোমার দিবে বাড়িওয়ালা, আমি তো এই বাড়ির ভাড়াটিয়া, আমি তোমাকে কেন বকশিস দিব? তোমার যদি বকশিস দেয় বাড়িওয়ালা দিবে। স্যার বাড়িওয়ালায় বকশিস দিছে স্যার, এরপর আপনি যদি কিছু দেন তাহলে আরো ভালো হয় স্যার। আপনারা যদি না দেন তাহলে কে দিব কম তো স্যার? তাও ঠিক, আমরা যদি না দিই কে দিবে? তুমি আমার কাছে চাইতে পারতেছ, আমি কার কাছে যাবো আমি জানি না। আমার যদি কেউ বকশিস দিত তাহলে মাথার উপর দিয়ে বোঝাগুলো একটা নামতো। এই নাও 1000 টাকা, বাড়িতে যাও, বউ বাচ্চা সাথে ভালো করে ঈদ করো। ধন্যবাদ স্যার। কি ব্যাপার আব্বা, কি বলতে চাইতা? বাসায় বলতা, ছাদে ডেকে নিয়ে আসলা। বাসায় বলার জো আছে, সব সময় তোর শ্বশুর তোর শাশুড়ি আর তোর বউ কান পাইতে থাকে। আব্বা তুমি যে কি বলো না, কান পেতে কেন থাকবে? কি বলবো আসলে বলো তো? এই তো আমার জন্য পাইজামা পাঞ্জাবি আনছে, এই কালার তো ওর পছন্দ হয় নাই। কিরকম মরা মরা কালার, দেখে মনে হয় না পুরান। হ্যাঁ, অথচ তোর শ্বশুর পাঞ্জাবিটা কত সুন্দর, বুঝছি তো, তারটা বেশি দাম দেন, আমার তো কম দাম দেন। কথাটা ঠিক বলো নাই আব্বা, 2টা পাঞ্জাবি একই দোকান থেকে কিনছি, একই দাম দিয়ে কিনছি। তাহলে তোর শ্বশুর দেখতে তো ভালো, আমারটা ভালো লাগে না কেন? আমার এই লেহেঙ্গাটা একদমই পছন্দ হয়েছে না, কেমন একটা কালার, সাদা মরা মরা। আমি এই লেহেঙ্গা পরুম না, ভাবির লেহেঙ্গার কালারটা কত সুন্দর। আরে বাবা, তাদের লেহেঙ্গা, তাদের পাঞ্জাবি, তাদের শাড়ি যে সুন্দর, এটা দেখলা কেমনে? কেউ তো কার কাপড়ই দেখায় নাই। আর তোর শ্বশুর যখন পায়জামা পাঞ্জাবি পরে চাইল দিতেছিল তখন আমি দেখে ফেলাইছি। ভাবি আর তার মা যখন শাড়ি আর লেহেঙ্গা পরে দেখতেছিল, আমি আর মা তখন জানালার ফাঁক দিয়ে দেখে পাচ্ছি। আমি তোমাদের সবাইকে আমার সাথে শপিং এ যেতে বলছিলাম, তোমরা বলছো রোজা রেখে কেউ আমার সাথে শপিং এ যেতে পারবা না। আমি রোজা রেখে একে একে সবার জন্য শপিংটা করলাম, এখন কারোই কিছুই পছন্দ হইতেছে না। আমি কি করবো তুমি বলো? বাজান এক কাজ কর, আমার শাড়ি 2টা তোর শাশুড়িকে দিয়ে দে, আর তোর শাশুড়ির শাড়ি 2টা আমাকে এনে দে। তা আমারও একই কথা। ভাবির লেহেঙ্গাটাও আমারে বদলি করে দাও। অর্থাৎ যারা আমি যা দিছে তা তোমাদের কাছে রাখো, আমি কথা বলে দেখতেছি। আমার বাপ মা কি তোমাকে বলছিল জামা কাপড় দিতে, তুমি নিজে ইচ্ছায় দিছো না? হ্যাঁ, নিজের ইচ্ছা দিছি তো, কি হয়েছে? কি হয়েছে তুমি বুঝতেছো না? আমার বাপ মার জন্য এগুলো কি আছে, এটা কি পাঞ্জাবি, এটা কি শাড়ি, আর আমার জন্য কি লেহেঙ্গা আনছো, আমার একটা জিনিসও পছন্দ হইতেছে না। এত ভালো ভালো পাঞ্জাবি, পায়জামা, জামা কাপড়, লেহেঙ্গা, তারপর পছন্দ হয় না কেন? পছন্দ হবে কিভাবে? কম দামে জিনিসপাতি নিয়ে আসলে তো পছন্দ হওয়ার কথা না। লেহেঙ্গা, আমি তো শিওর তোমার বোনের লেহেঙ্গাটা এর থেকে অনেক বেশি দামি। তোমার কোনো কিছু নেওয়া লাগবে না, আমাদের কোনো কিছু দরকার নেই, তুমি এখন এগুলো নিয়ে যাও, মার্কেটে ফেরত দিয়ে আসো, যাও। ঠিক আছে, তোমার যেহেতু মনে হইতেছে আমার আব্বা আমার জামা কাপড়গুলোর দাম বেশি, তাহলে একটা কাজ করি, আমার আব্বা আমার জামা কাপড়গুলো তোমার আব্বা আমার দিয়ে দিই, তোমার আব্বা আমার জামা কাপড়গুলো ওনাদের দিয়ে দিই। টেলিভিশনের খবরে বললো চাঁদ দেখা গেছে আগামীকালকে। কি রে, তুই কথা কস না কেন? তোর মন খারাপ কেন? কি হয়েছে? মন খারাপ হবে না জানো বাবা, একটু আগে ভাইয়ার শ্বশুর শাশুড়ি ভাইয়ার কাছ থেকে ঈদের সালামি নামে এতগুলা টাকা ডাকাতি করে নিয়ে গেছে। কি কর তুই? বিয়াই! এই বিয়াই! কি হয়েছে? আমার বাপ মানে এইভাবে ডাকতেছে কেন? ডাকাতি করছে নাকি? আমি সবসময় শুনছি মানুষ বেইমান হয়, স্বার্থপর হয়, ভাবতাম সবসময় দূরের মানুষ বেইমান হয়, স্বার্থপর হয়, কিন্তু আপন লোকগুলা যে বেইমান হয়, স্বার্থপর আপনাদের না দেখলে কোনোদিন বিশ্বাস করতাম না। মানে কি বলতে চাও তুমি? মানে আমি বলতে চাই, ঈদ উপলক্ষে আপনারা আমার কাছে যা চাইছেন আমি আপনাদের সবাইকে দিছি। আপনারা ঈদের নতুন জামা কাপড় চাইছেন, আমি আপনাদের কিনে দিচ্ছি। আপনারা আমার কাছে সালামি চাইছেন, আমি আপনাদেরকে সালামি দিচ্ছি। আপনারা যে যা চাইছেন আমি আপনাদের সবাইকে তাই দিচ্ছি। কিন্তু আপনারা কি কেউ একবার ভাবছেন, একটা বার কেউ কি আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনাদেরকে যে নতুন জামা কাপড় কিনে দিল সে এবার ঈদে নতুন জামা কাপড় কিনছে কিনা? যে আপনাদেরকে সালামি দিল ঈদের দিন তার পকেটে খরচ করার মতো পয়সা আছে কিনা? আমি কোনো নতুন জামা কাপড় কিনি নাই, ঈদের দিন খরচ করার মতো কোনো টাকা পয়সাও আমার কাছে নাই, কিন্তু এটা নিয়ে আমার কোনো কষ্ট নাই। কষ্ট শুধু এখানেই, আমি আপনাদের জন্য এত কিছু করলাম কিন্তু আপনাদের খুশি করতে পারলাম না। আসলে যে মানুষটা দেয় সেই মানুষটা কোনোদিন সুনাম পায় না।
বদনামি পায়। এখন তো আপনারা সবাই আমার বাসা ছেড়ে চলে যেতেছেন, কিন্তু বিশ্বাস করেন, আপনারা যে ঈদ করতে আমার বাসায় আসছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, প্লিজ চলেন আমরা সবাই মিলেমিশে একসাথে ঈদ করি, কেউ বাসাটা ছেড়ে যায়েন না প্লিজ। রাশিদ, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার স্ত্রী, তোমাকে নিয়ে ভাবার দরকারটা আমার ছিল, কিন্তু তুমি আসলে ঠিক বলছো। তুমি আমাদের জন্য এত কিছু করছো, তারপরে তোমাকে শুধু কষ্টই দিয়ে গেছি। তুমি আমাদের চাওয়ার মতো প্রত্যেকটা জিনিস এনে দিছো, কিন্তু তুমি যে কিছু কিনো নাই এটা আমি একবারও তোমাকে জিজ্ঞেস করি নাই। তোমার হাতে কোনো টাকা আছে কিনা, তুমি কিভাবে চলবা, তোমাকে মাফ করে দাও। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, আমি তোমার সাথে ঈদ করবো। বাবা রে, তুই এখন মাফ করে দে। বাবা হয়ে তো কষ্ট বুঝতে পারিনি। রাশিদ চলো, এখনই মার্কেটে যাব, তোমার জন্য নতুন সব জামা কাপড় কিনবো। চলো। না রিয়া, আমার নতুন জামা কাপড় লাগবে না, আমরা সবাই মিলেমিশে একসাথে ঈদ করবো, এর চেয়ে বেশি আনন্দ আর কি হতে পারে। আব্বা, আম্মা, আপনারা আমাকে কথা দেন, এই বাসায় আর ঝগড়া থাকি না, সবাই আমরা মিলেমিশে থাকবো। না রে বাবা, আর ঝগড়াঝাটি না, আমরা সবাই মিলেমিশে থাকবো। আমরা দুই বিয়াই আর তুই সকালবেলা ঈদগায় যাবো নামাজ পড়তে। আর আমরা দুই বেয়ান আর বৌমা মিলে ঈদের দিন শ্যামাই মাংস পোলাও রান্না করে সবাই মিলে একসাথে ঈদের দিন খাবো। এই তো মা একদম ঠিক কথা বলছো।